আচ্ছা ঠিক লাইভ ক্লাস করে দিলে ভালো হতো। হ্যাঁ আচ্ছা দেখো আজকে আমরা করব হচ্ছে অনুশীলনী 3.2 কেমন? এটা হচ্ছে ঘন এ। আগে আমরা 3.1 করছিলাম মনে হয় বর্গ, তাই না? তোমাদের কে করেছে জানি না। তবে দেখো 3.2 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটো সূত্র জানা থাকতে হবে সবার। সেই দুটো হচ্ছে a কিউব প্লাস b কিউব আর এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র কি সবাই মুখস্থ করে ফেলো। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর a মাইনাস b a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই সূত্রটা সবাই লিখে নাও এবং সবাই মুখস্থ করে নাও। এটা সূত্র সবার অবশ্যই জানা থাকতে হবে এবং যারা এই দুটো সূত্র জানবে ওদের এই অধ্যায়ে প্রায় অঙ্ক করা ইজি হয়ে যাবে। দ্রুত তুলে নাও সবাই। দেখো তোলা শেষ। আচ্ছা বই থেকে পরে করাই, আমরা আগে তোমাদের বেসিক বিষয়গুলো ক্লিয়ার করি, তাহলে বইয়ে অঙ্কগুলো তোমরা ইজিলি পারবা, তাই না? আচ্ছা ধরো ওয়ালাইকুম আসসালাম, এটা পজ করো তো। আচ্ছা সূত্র দুইটা তোমরা জানো, মুখস্থ হয়ে গেছে তোমাদের? হয়নি? দ্রুত মুখস্থ করে ফেলবা। যদি করো তাহলে তোমাদের অঙ্কগুলো করতে একদম পানির মতো সহজ মনে হবে। দেখো আচ্ছা মনে করো তোমাদের দেওয়া আছে হচ্ছে এরকম একটা কিছু দেওয়া আছে। কি দেওয়া আছে? ধরো জাস্ট র্যান্ডমলি ধরে নিলাম, কেমন? ধরো দেওয়া আছে x সমান হচ্ছে x প্লাস y সমান x প্লাস 1/x সমান ধরো 3 দেওয়া আছে, কেমন? এটা একটা র্যান্ডম ধরে নিলাম। বইয়ের অঙ্ক করতে হয় না, তোমরা যদি ধরনের অঙ্কগুলো জাস্ট নিয়মটা বুঝো তাহলে পৃথিবীর যে কোণা থেকে ম্যাথ দিকটা খেলে পারবে না, সলিউশন করতে পারবা। আচ্ছা দেখো সেজন্য আমি বইয়ের অঙ্ক তেমন একটা কয়টা নিজের মতো করে করাই না। দেখো দেওয়া আছে মনে করো x প্লাস 1/x সমান 3 দেওয়া আছে। এটা বলছে যে প্রমাণ করো, অথবা বলছে যে মান নির্ণয় করো। কিসের মান নির্ণয়? a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। কথা বুঝছো কি বলছি? এটা এই ধরনের একটা কোশ্চেন দেওয়া আছে। ধরো দেওয়া আছে a প্লাস b সমান 3 দেওয়া আছে। এটা ধরো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এই পুরোটা b, b কাকে ধরলাম? 1/x কে b ধরলাম আর x কে a ধরলাম। তাহলে a প্লাস b সমান 3 দেওয়া আছে, বলছে যে এটাকে a ধরলাম যারা আর 1/x কে b ধরলাম যারা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা তুলে দিব আগে দেওয়া আছে কি সেটা। দেওয়া আছে সমান x প্লাস 1/x সমান 3। তাহলে এখন প্রদত্ত রাশিটা বের করতে হবে। কি বের করতে বলছে দেখো, x কিউব প্লাস 1/x কিউব। তো আমরা খেয়াল করবা, এটাকে ধরো a, এটাকে ধরলে a এর উপর কিউব, এটাকে b, b এর উপরও কিউব। এখন বলবে যে স্যার 1 এর উপর কিউব কই? তো 1 এর উপর কিউব দিলে 1 গুণ 1 গুণ 1 না, 1 একে 1 1 একে 1। 1 এর উপর কিউব মানে তো আসলে 1 হয়, কিউব দিতে হয়। আর তো ধরে নিতে হবে এটা 1 এর উপর কিউব আছে, x এর উপর কিউব আছে। দ্যাট মিন্স এটা 1/x এর উপর কিউব, তাই না? কথা বুঝছো? এই বুঝছো? মানে এটাকে a ধরলাম আর 1/x কে কি ধরলাম? b, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র তো সবাই জানি আমরা, তাই না? সেটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ক্লিয়ার? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab গুণাকারে আছে ইনটু a প্লাস b, a প্লাস b। আবার দেখি অনেকে কি করে এখানে a প্লাস b হোল কিউব এরকম বসায় দেয়। আমরা তো এত স্থিতির মধ্যে শুধু x কে, ওটা তো x এর উপর কিউব আছে যে, তাই না? আমরা a ধরলাম শুধু x কে নাকি x কিউব কে? x কে। তখন a কিউব প্লাস b কিউব। তো সেক্ষেত্রে এগুলো তো হবে না, x কে। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু
a প্লাস b। এখন দেখো এটা উপরে নাকি নিচে এক্সটা অবশ্যই উপরে, নিচে কিছু নাই মানে কি আছে একটা, আর এই এক্সটা উপরে নাকি নিচে, তাহলে উপরে নিচে তো কাটাকাটি করা যায় একই হলে, কেটে দেওয়া যায় না, তাই। এখন দেখো তো তোমরা একটু খেয়াল করো, দেওয়া আছে x প্লাস 1/x সমান কত দেওয়া আছে 3, তার মানে এটার মান আমরা 3 বসাই দিতে পারি, পারবো। তো এটার উপর কি আছে আবার কিউব বসাই দিলাম, কোনো সমস্যা এখানে না, মাইনাস আছে মাইনাস দিলাম, এই 3 আছে 3 কে গুণ করলে কত হয় 3 গুণ, আচ্ছা এটা কিছু নাই, এখানে কিছু নাই মানে কি আকার আছে ইনটু আকার আছে, 3 গুণ এটার মান কত কে বলতে পারবা 3। ওকে এখন দেখো 3 এর উপর কিউব মানে কত 27, 9 না, কিভাবে দেখো কোন কিছুর উপর কিউব মানে কি, a এর উপর কিউব মানে কি জানো, a গুণ a তিনটা a, তার মানে 4 এর উপর কিউব মানে 4 গুণ 4 গুণ 4, 6 এর উপর কিউব মানে 6 গুণ 6 গুণ 6, 3 এর উপর কিউব মানে 3 গুণ 3 গুণ 3। আচ্ছা বলো তো আলু এর উপর আমরা কিউব দিলাম ধরো, তো কি হবে তিনটা আলু গুণ হয়ে যাবে, আলু গুণ আলু গুণ আলু, বুঝছো? তার মানে 3 এর উপর কিউব মানে কি 3 গুণ 3 গুণ 3, 3 তারিখা 3 নং 27, বেরেছে আনসার কত এখানে 3 এর উপর কিউব মানে কত 9 নাকি 27, 27 লিখলাম। ওকে মানে এখানে 3 গুণ 3 কত হয় 27 থেকে 9 গেলে কত কে বলতে পারবে 18, হ্যাঁ 18। আচ্ছা তোমরা কি বুঝতে কঠিন মনে হচ্ছে এগুলো, এর চেয়ে সহজ অঙ্ক আছে আর পৃথিবীতে থাকতে পারে, হ্যাঁ কোথাও? আচ্ছা যদি এই টার্মের অঙ্কটা তোমরা পারো তাইলে এই অধ্যায়ের প্রায় অঙ্ক এবং এসএসসি 26 বেস কিংবা 27 বেস তোমরা যারা আসো তোমাদের এই টার্ম থেকে একটা কোশ্চেন আসবে, টার্ম মানে তো বুঝছো এই ধরন থেকে, এই ধরন থেকে অথবা এরকম দিতে পারে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো, অথবা দিতে পারে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6 দিতে পারে, এগুলো আমরা করব কেমন, সবগুলো কোথা থেকে বের হবে এখান থেকে। তারপর দিতে পারে a প্লাস b a কিউব প্লাস b কিউব, অথবা m কিউব দিতে পারে m কিউব প্লাস 1/n কিউবের মান নির্ণয় করো, একই না সব, বুঝছো কথা? আচ্ছা তাহলে যদি তোমরা এটা পারো, যদি এটা বুঝো তাহলে তোমরা অবশ্যই বইয়ের 54 পৃষ্ঠার বইয়ের 10 নং পারবা, যদি তোমরা এটা বুঝো তাহলে 54 পৃষ্ঠার 10 নংটা অবশ্যই পারবা, এমন কেউ নেই পারবা না, পারবা সবাই? দেখো তো 54 পৃষ্ঠা খুলো সবাই তোমাদের ম্যাথ বইয়ে, তোমাদের ম্যাথ বইয়ে 54 পৃষ্ঠা 10 নংটা খুলো, যদি এই কোশ্চেনটা বুঝো তাহলে 10 নংটা সবাই পারবে, করো এটা বন্ধ করে দাও, পজ করো, বন্ধ করে দাও, অফ করে দাও।